তোমাদের সকলকে ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ তোমাদের পড়াবো হেঁয়ালি নাট্য সুকুমার রায়। আগেরটা ছিল যতীনের জুতো, সেটা তোমাদের পাঠ্যে এবং তার সঙ্গে প্রশ্ন ছিল। এটা হচ্ছে সহায়ক পাঠ, মানে মিলিয়ে পড়ো। সুকুমার রায়ের গল্প পড়লে, এর আগে পড়েছ সুকুমার রায়ের কবিতা, এখানে রইল তাঁরই লেখা একটি সরস রচনা। সরস মানে মজার রচনা। তোমরা বিদ্যালয়ে এই খেলার চর্চা করতে পারো। তাহলে এই নাটকটার নাম কি না, হেঁয়ালি নাট্য। কার লেখা? সুকুমার রায়। চলো পড়াই। ইংরাজিতে একরকম খেলা আছে, তাকে বলে শ্যারাড। এ খেলা দেখতে হলে এমন কয়েকটি লোক দরকার যারা অন্তত একটু আধটু অভিনয় করতে পারে। তাহলে ইংরাজিতে একটা কথা, একরকম খেলা আছে, তাকে কি বলে? শ্যারাড। এই খেলা খেলতে গেলে কি করতে হয় না, সেই সমস্ত লোকগুলোকে দরকার যারা একটু আধটু অভিনয় করতে পারে। তারপর এমন একটি কথা নিয়ে অভিনয় করতে হবে যাকে ভাগ করলে 2-3টা কথা হয়, যেমন হ্যান্ডসাম, হ্যান্ড ও সাম, অথবা কার্পেট, কার বা কার ও পেট। তাহলে লেখক কি বলছেন? তারপর এমন একটি কথা নিয়ে অভিনয় করতে হবে, মানে এমন একটা শব্দ নিতে হবে যাকে 2 বা 3টে ভাগে ভাগ করা যায়। উদাহরণ হিসাবে লেখক বলেছেন হ্যান্ডসাম, হ্যান্ড ও সাম, 2টো শব্দ, মানে একটা শব্দকে 2টো শব্দে ভাগ করা গেল। আর একটা বলেছেন যে কার্পেট, কার আর পেট, কার একটা শব্দ, পেট একটা শব্দ। সেই জন্য এটা অভিনয়ের প্রথম দৃশ্যে কথার প্রথম অংশটি, দ্বিতীয় দৃশ্যে দ্বিতীয় অংশটি, তৃতীয় দৃশ্যে সমস্ত কথাটি বুঝিয়ে দিতে হবে। তাহলে অভিনয় করতে গিয়ে কী করতে হবে না, প্রথম দৃশ্যে কথার প্রথম অংশ, দ্বিতীয় দৃশ্যে কথার দ্বিতীয় অংশ, আর শেষ দৃশ্যে বা তৃতীয় দৃশ্যে সমস্ত কথাটাই বুঝিয়ে দিতে হবে। যারা দর্শক থাকবেন তারা সব দেখে শুনে বলবেন কোন কথাটি নিয়ে অভিনয় করা হলো। আর যারা দর্শক থাকবেন তারা কি করবেন? তারা অভিনয় দেখবেন, শুনবেন, আর শেষে গিয়ে কোন কথাটা নিয়ে অভিনয় করা হলো সেটা তারা বলবেন। যদি কোনো কথার 3টি অংশ থাকে, যেমন হাসপাতাল, হাস একটা শব্দ, মানে হাসপাতাল একটা পুরো শব্দ, তার প্রথম অংশ হচ্ছে হাস, দ্বিতীয় অংশ পা, আর তৃতীয় অংশ তাল। তাহলে অবশ্যই 4টি দৃশ্যে অভিনয় করতে হবে। কেন না, প্রথম হচ্ছে হাস একটা অংশ, পা হচ্ছে আর একটা অংশ, 2টো হলো, তাল একটা অংশ, 3টে, আর শেষ হচ্ছে হাসপাতাল পুরোটা নিয়ে একটা, টোটাল 4টে দৃশ্যে অভিনয় করতে হবে। বাংলাতেও শ্যারাড বা হেঁয়ালি নাট্য হতে পারে। তাহলে লেখক বলছেন বাংলাতেও সেরকম শ্যারাড বা হেঁয়ালি নাট্য হতে পারে। একটা বাংলা দৃষ্টান্ত দিলে বোধহয় কথাটা পরিষ্কার হয়। মনে করো বৈঠক কথাটা নিয়ে অভিনয় হচ্ছে। তাহলে কোন শব্দটা নিয়ে অভিনয় হবে না, বৈঠক। প্রথম দৃশ্য বই। একজন লোক দিনরাত খালি বই নিয়ে ব্যস্ত, কেবলই বই পড়ছে। তার চারিদিকে রাশি রাশি বই ছড়ানো রয়েছে। দেখে বিরক্ত হয়ে বলছে, তোমার ও পড়া বইগুলো একটু রাখো দেখি, চল একটু হাওয়া খেয়ে একবার নুরুবাবুর বৈঠকে যাই। লোকটি অগত্যা রাজি হয়ে বলল, আচ্ছা তোমরা এগো, আমি এইটা শেষ করেই আসছি। তাহলে প্রথম দৃশ্যে কী পাওয়া গেল? বৈঠকের বই। যে একটা লোক সারাদিন রাত বই নিয়ে পড়ে, তার চারিদিকে শুধু বই আর বই। তা একদিন বিরক্ত হয়ে বলছে, তোমার এই পড়া বইগুলো একটু রাখো, রেখে পড়া বইগুলো একটু রাখো, রেখে চল একটু হাওয়া খেয়ে আসি, আর নুরুবাবুর যে নুরুবাবু আছে তার বৈঠকে যাই। লোকটি অগত্যা রাজি হলো। এই বলে ঠিক আছে চলো, আমি এই শেষটা এইটা শেষ করি আসছি। দ্বিতীয় দৃশ্য ঠক। বৈঠকের বই হয়ে গেল ঠক। একটি ছোট্ট বইয়ের দোকান, তার সামনে দাঁড়িয়ে এক ভদ্রলোক বইওয়ালাকে ভীষণ গালাগালি দিচ্ছেন। বলছেন, চোর, বাটপার, ঠক, জোচ্চোর। আগাম টাকাটা নিয়ে এখন বই দেওয়ার বেলায় ফাঁকি দিচ্ছ। বইওয়ালা বলে, সে কি মশাই, কার কাছে টাকা দিলেন? ভদ্রলোক চোটে মোটে খুব খানিক শাসিয়ে চলে গেলেন। এমন সময় সেই বই পড়া লোকটি এসেছে। বইওয়ালা তাকে একটি বহুকালের পুরনো পুঁথি দেখালো, তার অনেক দাম। লোকটি বইখানা কিনে বলল, বইটা একটু কাগজে জড়িয়ে বেঁধে দাও তো। বইওয়ালা দিচ্ছি বলে বইখানা নিয়ে তার বদলে
কতকগুলো বাজে বটতলার বই বেঁধে দিয়ে বলল, এই নিন মশাই। বই পড়া লোকটি তখন হাঁ করে অন্য বই দেখছিল, সে কিছুই টের পেল না, বইয়ের প্যাকেট নিয়ে চলে গেল। আর এখানে দ্বিতীয় দৃশ্যে মানে ঠকানো ব্যাপারটা নিয়ে কথাবার্তা হলো। একটা লোক বই কিনতে গিয়েছিল, হ্যাঁ, আর তার আগে একটা লোক ভীষণ চেঁচাচ্ছিল, বইওয়ালাকে গালাগাল দিচ্ছিল। এমন গালাগাল দিয়ে চলে যাওয়ার পর একটা বই লোক এলো, সে বলল, আমাকে পুরানো পুঁথি দেখান। তা দেখালো, দেখিয়ে বললো এর অনেক দাম। তখন বলল, ঠিক আছে মুড়ে দিন। এটা মুড়ে দেওয়ার ছলে কী করলো, বাজে কয়েকটা বই দিয়ে আসল বইটাকে সরিয়ে দিল। আর যে লোকটা নিচ্ছিল সেই লোকটা কিছুই দেখলো না, বইয়ের প্যাকেট নিয়ে চলে গেল। তৃতীয় দৃশ্য, বৈঠক। নুরুবাবুর বৈঠকে বসে বন্ধুরা বলা বলি করছে, আরে অমুক কি আমাদের বৈঠক একেবারে ছেড়ে দিলে নাকি? তাহলে কেউ একটা বৈঠক ছেড়ে দিয়েছে তার কথা বলছে। একজন বলল, না সে আজ আসবে বলেছে। আরেকজন বলল, না না সে আসবে বলেছে। এমন সময় বই হাতে সেই লোকটির প্রবেশ, সকলের মহা উৎসাহ। একজন বলল, এত দেরি হলো যে? আর ভাই, পথে একটা কেতাব কিনতে গিয়ে দেরি হয়ে গেল বলেই বইয়ের ব্যাখ্যা আর প্রশংসা। সকলে দেখতে চাইলো, আর কাগজের মোড়ক খুলতেই বেরোলো কতগুলো ছেঁড়া নোংরা বটতলার বই। ভদ্রলোক অপ্রস্তুত, সকলের হাস্যকৌতুক ইত্যাদি। তাহলে শেষে কী হলো, বৈঠক নিয়ে পুরো আলোচনা হলো, এবং সেটা কোথায় না নুরুবাবুর বৈঠকে। একজন বললো, অমুকজন আসেনি কেন? সে কি বৈঠক ছেড়ে দিল? বললো, না না সে আসবে বলেছে আজকে। এমন সময় একটি লোক বই হাতে প্রবেশ করলো, এবং সেই বইগুলোর মোড়ক খুলে দেখা গেল সেগুলো আসল বই দেয়নি, কতগুলো বাজে বটতলার বইয়ে ভরে আর বেঁধে দিয়েছিল। ভদ্রলোক অপ্রস্তুত হলো, সকলেই হেসে আলা। হেঁয়ালি অভিনয় করতে হলে কয়েকটি বিষয়ে দৃষ্টি রাখতে হয়। এক, যে দৃশ্যে যে কথার অভিনয় হচ্ছে তাতে অন্তত একবার সেই কথাটা বলা দরকার। তা বলে বারবার বেশি স্পষ্ট করে বলাটাও ঠিক নয়। তাহলে একবার বলতে হবে, বেশিবার বলা যাবে না। দুই, যে কথাটার অভিনয় হচ্ছে তার সঙ্গে কিছু অন্য কথা আর অবান্তর অভিনয়ও কিছু কিছু থাকা দরকার, না হলে কথাটা নিয়ে সহজে ধরা পড়ে যেতে পারে। তাহলে যেই কথাটা নিয়ে অভিনয় হচ্ছে তাকে সহজে মানুষের কাছাকাছি আনা যাবে না, একটু রেখে ঢেকে বলতে হবে, নাহলে ধরা পড়ে যাবে সহজেই। তিন, দৃশ্যগুলো বেশি বড় না হয়, ছোট ছোট তিনটি দৃশ্য হলেই ভালো। তাহলে বেশি বড় দৃশ্য হবে না, ছোট ছোট। হেঁয়ালি নাট্যের উপযোগী কথা বাংলায় অনেক আছে, যেমন জল পান, জলযুক্ত পান, বন্ধন, বনযুক্ত ধন, কারখানা, কারযুক্ত খানা, আকবর, আগযুক্ত বর, বৈকাল, বইযুক্ত কাল, কি যেন, জমালয়, জমযুক্ত আলয় ইত্যাদি। আর এক রকমের হেঁয়ালি অভিনয় আছে, তাকে বলে ডাব স্যারড, অর্থাৎ বোবা স্যারাড। সেখালায় কথা বলে না, শুধু বায়োস্কোপের মতো হাত পা নেড়ে কথাগুলোর অভিনয় করে। সেটাতে কি হয় না, সেগুলো হাত পা নেড়ে অভিনয় হয়, তাতে কোনো কথা থাকে না। সেটাকে বলে ডাম স্যারাড বা বোবা স্যারাড। এই হয়ে গেল তোমাদের হেঁয়ালি নাট্য, সুকুমার রায়ের লেখা। তোমাদের সকলকে আরও একবার শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো।